নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমরা কিছু স্টক নিয়ে আলোচনা করব যেগুলি যুদ্ধ পরিস্থিতিতে একটা ভালো এফেক্ট দিতে পারে। তার কারণ যুদ্ধ কন্টিনিউ চলছে, থেমে নেই। আগামী দিনে কি হবে জানি না, তবে যুদ্ধ ভিতরে ভিতরে কিছু না কিছু চলতেই থাকবে। এরকম কিছু স্টক নিয়ে আমরা আলোচনা করব যেগুলি আগামী দিনে ভালো একটা এফেক্ট আসতে পারে ডিফেন্স স্টকের উপরে। তার আগে আমরা যেটা জানি, আজকে মার্কেট আমাদের বন্ধ আছে। তার কারণ বাবা সাহেব আম্বেদকরের আজকে জন্মজয়ন্তী, সেই উপলক্ষে মার্কেট বন্ধ আছে। কিন্তু এশিয়ান সমস্ত মার্কেট খোলা এবং গিভ নিফটিও পুরোপুরি খোলা। সেটা আমরা একটু আগামীকালের মার্কেট কি হতে পারে তার একটা ছোট্ট পূর্বাভাস আমরা এখান থেকে পাই কিনা দেখা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এশিয়ান মার্কেটের আমরা যদি দেখি, নিক্কি যেটা বন্ধ হয়েছে, নিক্কি 1377 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে। এসএনপি যেটা এএসএক্স 44 পয়েন্ট প্লাসে, সাংঘাই 38 পয়েন্ট প্লাসে, চায়না 182 পয়েন্ট প্লাসে, ডিজে সাংঘাই প্রায় 6 পয়েন্ট প্লাসে। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এশিয়ান মার্কেট আজকে কিন্তু সবই প্লাসে চলছে। কসপিও কিন্তু আছে প্লাসে, কসপি 159 পয়েন্ট প্লাসে আছে। তো আলটিমেটলি আমরা দেখতে পেলাম এশিয়ান মার্কেটস প্রত্যেকটি প্লাসে চলছে। কিন্তু আজকে এটাও দেখতে পাচ্ছি যে গিভ নিফটি কিন্তু আজকে খোলা আছে। সেটা যদি আমরা একটু দেখে নিই, গিভ নিফটির কি সিচুয়েশান সেটা আমরা পেয়ে যাব। দেখুন, এখানে গিভ নিফটি আজকে দেখা যাচ্ছে 246 পয়েন্ট, গিভ নিফটি 247 পয়েন্ট প্লাসে চলছে। গিভ নিফটি আমরা দেখতে পাচ্ছি 247 পয়েন্ট প্লাসে। আর আমাদের ইন্ডিয়ান নিফটি যেটা বন্ধ হয়েছিল 23,842, সেখানে গিভ নিফটি চলছে 24,124। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 200-250 পয়েন্ট মার্কেট উপরে খুলছে, মানে উপরে চলছে গিভ নিফটিটা। তো সেই হিসাবে আমরা একটু প্রাইমারিলি নলেজ পাচ্ছি যে আগামীকাল হয়তো মার্কেট ভালো হতে পারে। সমস্ত এফেক্টগুলি মোটামুটিভাবে আমরা একটা আইডিয়া করলাম। এর সাথে সাথে দেখবেন ইউরোপিয়ান মার্কেটও কিন্তু সমস্ত প্লাসে চলছে। যদি আমরা ইউরোপিয়ান মার্কেটে একটু দেখে নিই, সেটা আমরা দেখতে পাবো ইউরোপিয়ান মার্কেটও কিন্তু প্লাসে চলছে। একটু আমরা জাস্ট দেখে নেব ইউরোপিয়ান মার্কেটটা। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাগ ড্যাক্স এফটিএসি। দেখুন, এখানে ড্যাক্স চলছে 230 পয়েন্ট প্লাস, এই যে ড্যাক্স। এফটিএসি চলছে 17 পয়েন্ট প্লাস, আর ক্যাগ চলছে 52 পয়েন্ট প্লাস। এগুলি অলরেডি সব রানিং মার্কেট আছে, অলরেডি চলছে ইউরোপিয়ান মার্কেট। আমেরিকান মার্কেট তো কাল রাতে বন্ধ হয়েছিল, আবার আজ রাতে খুলবে। তো আগামীকাল যে শর্টসটা সকালে দেব, যেটা ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে দিই, সেখানে আরও ডিটেলসটা দিয়ে দিতে পারবো কালকে মার্কেট গ্যাপ আপ না গ্যাপ ডাউন কী হবে, সেটা আপনারা একটু ফলো করবেন। এবার আমরা চলে আসি যে আজকে যে কিছু স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকগুলো ডিফেন্স রিলেটেড স্টক, এরোস্পেস ডিফেন্স। এবং এই ভিডিওটা দেওয়ার কারণ হলো যে ডিফেন্স স্টক এখনও সেইভাবে বাড়েনি। কিছু স্টক কিন্তু প্রায় 52 হাইয়ের কাছে চলছে। এখনও অনেক স্টক 60%, 50% নিচে চলছে হাই থেকে। তো সেই স্টকগুলিতেও নজর রাখবো। এছাড়া যেগুলি 52 হাই চলছে সেগুলিও আমরা একটু দেখব। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে স্টকগুলি, এমটিআর টেকনোলজিস, রসেল টেক্সিস, ডিসিএম শ্রীরাম ইন্টারন্যাশনাল, কৃষ্ণা ডিফেন্স, ডাটা প্যাটার্নস, এই স্টকগুলি প্রায় 52 হাইয়ের কাছে চলছে। সেটা আমরা দেখে নিই। দেখুন, এমটিআর টেকনোলজিস 4,446 হাই করেছিল, 52 হাই। ডেটটা ছিল 13 এপ্রিল। এখন মাত্র 1% ডিফারেন্সে চলছে, এবং এটা 13 এপ্রিল মানে গতকালই কিন্তু এটা 52 হাই ছিল। গতকাল এটা 5%-এর উপরে বেড়েছে। তো সিমিলারলি রসেল টেক্সিস এই স্টকটাও কালকে বেড়েছে, 2% উপরে ক্লোজিং হয়েছে। এটাও 2%-এর মতো ডিফারেন্সে হাই থেকে
চলছে। এটা 10 এপ্রিল 2026 এটা হাই করেছিল 957, সেখানে এখন চলছে 936, জাস্ট 2% নিচে চলছে। এরপরে যে স্টকগুলি আমরা দেখব সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্টক আছে, সেগুলো প্রায় কাছাকাছি আমরা পাচ্ছি। যে যেমন সিএফএফ ফ্লুইড, এটাও 2% নিচে চলছে, জাস্ট 52 হাই থেকে। এর দাম 728 টাকা হাই করেছিল 7 জুলাই 2025, এখন 709 চলছে। বিএল ভারত ইলেকট্রনিক্স জাস্ট হাই থেকে 6% নিচে চলছে, হাই করেছিল 6 মার্চ 2026-এ, এখন 473 হাই থেকে এখন 441 এরকম চলছে। এই যে টেবিলটি আছে এখানে, এই টেবিলটি করা আছে, দেখুন পরপর স্টকগুলি নেওয়া আছে যেগুলি 52 হাই থেকে একটু একটু করে নিচে চলছে। এবার যদি এইভাবে আপনারা এই ডাটাগুলো এখানে পেয়ে যাচ্ছেন, কবে হাই করেছে এবং কত হাই করেছে, কোন ডেটে হাই করেছে এবং কত পার্সেন্ট জাস্ট নিচে চলছে, এগুলি আমরা হাই স্টেজটা দেখতে পেলাম, যেগুলি প্রায় 52 উইকের কাছাকাছি হাইয়ে আছে। এবার আমরা একটু দেখে নেব যেগুলি একদম লোয়ে আছে, যে স্টকগুলি প্রায় একদম নিচে আছে, সেই স্টকগুলি আমরা দেখব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 66.9, প্রায় 67% নিচে আছে কে না, দ্রোণাচার্য এরিয়াল। এটাও ডিফেন্স স্টকের মধ্যে পড়ছে। এটা 52 হাই ছিল 105 টাকা 10 জুন 2025, এখন চলছে মাত্র 35 টাকা, গতকাল 3%-এর বেশি পড়ে গেছে। সিমিলারলি ডিসিএক্স সিস্টেম, এই স্টকটা 52%-এর মতো নিচে চলছে হাই থেকে। এটা 19 মে 2025-এ হাই ছিল 363, এখন চলছে 175। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন। 52 হাই থেকে 67% নিচে আছে দ্রোণাচার্য, 52% নিচে আছে ডিসিএক্স সিস্টেম। নাইভ, এই স্টকটার দাম চলছে 1003 টাকা, গতকাল 3-4% বেড়েছিল। এটাও এখন 50% নিচে চলছে হাই থেকে। এটা 2025 সালে 12 জুন 2001 টাকা হাই মেরেছিল, সেখান থেকে এখন 1000-এর কাছাকাছি চলছে। সিমিলারলি তানেজা এরোস্পেস, এই স্টকটিও প্রায় 50% মানে 48% নিচে চলছে হাই থেকে। 10 জুলাই 2025 হাই করেছিল 504 টাকা দেখিয়েছিল, এখন সেটা 260 টাকা চলছে। এইভাবে C2C অ্যাডভান্স সিস্টেম 463 টাকা চলছে, এর হাই থেকে প্রায় 48% নিচে আছে। 1 সেপ্টেম্বর 2025-এ এটা হাই ছিল। তো এইভাবে যদি আমরা টেবিলটা আপনাদের যেভাবে সাজিয়ে দিয়েছি, এইভাবে যদি আপনারা দেখেন, দেখতে পাবেন প্রত্যেকটা স্টকের একটা অ্যানালিসিস মোটামুটি দেওয়া আছে। এবার ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা আপনারা সবাই বুঝেন, সেটা দেখে নেবেন কোন স্টকটা নিলে ভালো হবে। ডিফেন্সের প্রচুর ভালো ভালো স্টক নিচে পড়ে আছে, সেগুলি আপনারা একটু দেখে নেবেন। ফান্ডামেন্টাল মোটামুটি আমি একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে একটা চার্ট বানিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখলে পুরোটাই দেখতে পারবেন। হ্যাঁ, সেটা দেখে নেবেন। এবার আপনারা যা যা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন সেগুলি আমি আপনাদের বলবো। তার আগে নিশ্চয়ই আপনারা জানেন 26 এপ্রিল একটি অফলাইন ব্যাচ শুরু হবে, সেটা 2টো থেকে শুরু হবে। আর আরও একটি অফলাইন ব্যাচ শুরু হবে, সেটা হচ্ছে 7 জুন, সেই ব্যাচটা 10টা থেকে শুরু হবে। আর 7 জুন এরপর 17 জুন শুরু হবে একটি অনলাইন ব্যাচ। আর 7 জুন থেকে ক্রিপ্টো, ফরেক্স এবং কমোডিটির আরেকটি ব্যাচ চালু হবে 7 জুন থেকে। তাহলে 6 এপ্রিল এবং 7 জুন এবং 17 জুন এখানে আমরা ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক সমস্ত কিছু শেখাই। তার সঙ্গে সঙ্গে ইন্ট্রাডে, ফিউচার অপশান এবং সুইং ট্রেডিং, এইগুলির জন্য স্টক সিলেকশন ফর্মুলা দেখানো হয়। সেই স্টক সিলেকশন ফর্মুলা আমরা রেডি করে দিই স্টুডেন্টদেরকে ক্লাসে, এবং সেগুলি স্ক্যান করে প্রত্যেক দিন আমরা যে স্টকগুলি পাই সেই স্টকগুলি আমরা ইন্ট্রাডের জন্য আলাদা স্টক আসে এবং ফিউচার অপশানে আলাদা স্টক এবং সুইং ট্রেডিংয়ের জন্য আলাদা স্টক, সেই স্টকগুলি নিয়ে আমরা প্রত্যেকেই কাজ করি এবং ইন্ট্রাডেতেও আমরা একটা ভালো প্রফিট আর্ন করি অপশানে এবং ইন্ট্রাডেতে। এবং এইগুলি আমরা অফলাইনে, দ্যাট ইজ লাইভ মার্কেটে
আমরা সমস্ত কিছু এই অ্যাপ্লিকেশনগুলি শিখিয়ে দিই স্টুডেন্টদের, কিভাবে এটা কাজ করে, কিভাবে প্রফিট আর্নিং করা যায়, সেগুলি সব শেখানো হয়। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা যা যা কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি আমি আপনাদের বলে দিচ্ছি। কার্তিক রানা জানতে দিয়েছেন জিএসএস ইনফোটেকের সাপোর্ট রেজিস্ট্যান্স কত হবে? সাপোর্ট হবে 12 টাকা, রেজিস্ট্যান্স হবে 17 টাকা। সুব্রত ব্যানার্জি জানতে চেয়েছেন ক্যামলিন ফাইন সায়েন্স কেনা যাবে? যদি 97-এর কাছাকাছি আসে একটু খেয়াল রাখুন। বিপ্লব রায় জানতে চেয়েছেন ভারত ডিনামিক শর্ট টার্মে টার্গেট কত হতে পারে? শর্ট টার্মে 1426 টাকার মতো একটা টার্গেট যেতে পারে, একটা রেজিস্ট্যান্স আছে। মন্টু কুমার মান্ডি যে কোনো ইকুইটি স্টক ডেলিভারিতে সেল করে পরে বাই করা যায়? ডেলিভারিতে যেটা সেল করছেন সেটা ডেলিভারিতে বেরিয়ে যাবে, আর যেটা কিনবেন সেটা আবার পরে ডেলিভারি আসবে। সুমন্ত ধারা জানতে চেয়েছেন গ্রো 160 করে 1500 শেয়ার কিনেছে, এখন কি করা উচিত? এখন তো অনেকটা পড়ে গেছে না, গ্রো 160 করে, সেখানে তো আপনার এখন প্রফিটেই চলছে, এখন কি করবেন? প্রফিট বুক করবেন। আসিম মল্লিক জানতে চেয়েছেন সার্ভোটেক কি আপ হবে? সার্ভোটেক এখন যে জায়গায় দাম চলছে এটা শর্ট টার্মে 88 একটা যেতে পারে, একটা আশা আছে। শুভ্রজি জানতে চেয়েছেন চোলামণ্ডলম ফিন্যান্স 10% লসে আছি, যদি 1480-র কাছে পান তাহলে একটু খেয়াল রাখবেন। শান্তনু কর্মকার জানতে চেয়েছেন ওলা বাইং 23 করে 150 কোয়ান্টিটি হোল্ড অ্যান্ড সেল করব। দেখুন ওলা তো আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি, ওলা আমি প্রফিট বুক করার জন্য বলে দিয়েছি। ওলা ওভারবট পজিশনে চলে গেছিলো, অবশ্যই প্রফিট বুক করতে হবে, প্রফিট বুক করা উচিত। রাহুল বোরা জানতে চেয়েছেন অ্যাম্বার এন্টারপ্রাইজ 6586-তে কেনা, সেখান থেকে তো দাম বেশি চলছে, ধীরে ধীরে প্রফিট বুক করার চেষ্টা করুন। বিনোদ শাহ বিএসসি 2700 কেনা, ভালোই প্রফিটে চলছে, বেশ ভালো। বিএসসি এখন 52 হাই চলছে, হাইয়ের কাছাকাছি আছে, অতএব বেশ ভালো রান দিচ্ছে, প্রফিট বুক করুন একটু একটু করে। ভাস্কর ধারা জানতে চেয়েছেন আদানি টোটাল গ্যাস কি কিনতে পারি? যদি 522-এর কাছাকাছি পান দেখবেন। গৌতম গুপ্ত জানতে চেয়েছেন যে হুইচ ফ্যাক্টর ইন্ডেক্স উইল আউট পারফর্ম ইন 2026? প্রথম হচ্ছে এফআইআই যদি সেলটা কমিয়ে দেয়, 1 নম্বর ফ্যাক্টর। 2 নম্বর জিও পলিটিক্স ফ্যাক্টর। 3 নম্বর ক্রুড অয়েল। 4 নম্বর ডলার ভার্সেস রুপি, এই ফ্যাক্টরগুলো কাজ করে। কল্যাণ মণ্ডল জানতে চেয়েছেন গোল্ড ইটিএফ এখন কি কেনা ঠিক হবে? এখন 110-15-র মধ্যে পেলে একটু একটু করে কিনতে দেখা যেতে পারে। দেবাশিস ঘোষ জানতে চেয়েছেন রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার কেনা আছে 130 করে, তো প্রায় অর্ধেক, অনেকটা পড়ে গেছে, যদি 65-এর কাছে পান আবার খেয়াল রাখবেন। মনীষ ম্যান জানতে চেয়েছেন এইচবিএল লং টার্মে রাখা যাবে? এইচবিএল লং টার্মে ভালো হবে আশা করা যায়। দেবকুমার ভান্ডারী এনএইচপিসি 103 করে কিনে আছে, এখন লসে আছে, 74 গেলে খেয়াল রাখুন। মিস্টার এরিয়ান, মিস্টার ইমরান এবং মিস্টার বৈদ্য জানতে চেয়েছেন আরইসিএল 400 করে বাইং ছিল 1 ইয়ার আগে, এখন অ্যাভারেজ করে 364 হয়েছে। এই স্টকটা ভালো স্টক, ওয়েট করুন, আগামী দিনে ভালো হবে। কমলেশ ভট্টাচার্য জানতে চেয়েছেন মহিন্দ্রা এখন নেব? যদি 3130 এই লেভেলে আসে খেয়াল রাখুন। কৃষ্ণেন্দু পানিগ্রাহী জানতে চেয়েছেন এই সময় কোন ব্যাংকের শেয়ার কিনলে ভালো হবে? কোনটা কিনলে ভালো হবে বলতে পারবো না, এটুকু বলতে পারি কেনা বেচা তো আপনাদের নিজস্ব ব্যাপার, কেনার ব্যাপার তো আমি বলতে পারবো না। তবে মহাব্যাংক, পিএনবি, কানাডা, এই ব্যাংকগুলোর দিকে নজর রাখুন। অবু তাহের মিয়া জানতে চেয়েছেন আরবিএল কি লং টার্মে ভালো হবে? ভালো হবে। সুরজিৎ দত্ত জানতে চেয়েছেন ইনফোসিস 1450-এ কিনে আছে, দাম কি আসতে পারে লং টার্ম? সুরজিৎ ভৌমিক জানতে চেয়েছেন রেলটেল এখন কেনা যাবে? একটু ওয়েট করে দেখে নিন 252-র কাছাকাছি পান কিনা। প্রসন্ন কুমার ভুই জানতে চেয়েছেন কেএসবি লিমিটেড ভালো শেয়ার, এর বাইং প্রাইস কত হতে পারে? বাইং প্রাইস 864-র কাছে খেয়াল রাখুন। খুশিরক্ষী জানতে চেয়েছিলেন সাবসিডারি কোম্পানি মানে কি? অ্যাডভেট এনার্জি 5টা সাবসিডারি কোম্পানি আছে, এদের কাজ কি, এরা কি করে যদি ডিটেলসে বলেন। এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো তো অনেক বড় ব্যাপার, একটা ভিডিও আমরা করি 10-12 মিনিটের জন্য, এটা বলতে গেলে 15 মিনিট সময় লেগে যাবে, এর অনেক কিছু ফাংশন আছে, এগুলো সমস্ত ক্লাসে আমরা আলোচনা করি, স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, এশিয়ান মার্কেট আজ পজিটিভ আছে আপনাদের বললাম,
রাত্রিতে একটা ইসরায়েল এবং লেবাননের একটা মিটিং আছে, যদি ফলপ্রসূ হয় তাহলে মার্কেট কালকে হয়তো আরও ভালো হতে পারে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। যারা নেক্সট ব্যাচে ক্লাস করতে চান 26 এপ্রিল, 7 জুন এবং 17 জুন, তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আর আপনারা কমেন্ট সেকশনে কমেন্টগুলি দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।